আশুলিয়ায় গুলি করে হত্যা, লাশ পোড়ানো ও একজন আহত জুলাই যোদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নাবিল জাহাঙ্গীরের আরেকটি রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে ৫ই আগস্ট। সেদিনও মারণাস্ত্র হাতে আক্রমণাত্মক ছিল আওয়ামী সরকারের পুলিশ। এদিন ছাত্র জনতার স্রোত ঠেকাতে আশুলিয়ায় ৫ জনকে গুলি করে হত্যা করে পুলিশ, একজনকে গুরুতর আহত করা হয়। পরে এই ৫ জনের লাশ এবং গুলিতে গুরুতর আহত একজনকে পুলিশের ভ্যানে তুলে আগুন জ্বালিয়ে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। বুধবার ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। হাজির করা হয় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম ও আরাফাত সহ গ্রেপ্তার ৮ আসামির ৭ জনকে। অভিযোগ আমলে নিয়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আজকের এই মামলায় দুটি পার্ট, একটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি, এই ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ সেপারেট ট্রায়াল চলছে এবং বাকি এই ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২-এ আজকে যে ফরমাল চার্জ দাখিল হলো তার মধ্যে আলাদা বিচার প্রক্রিয়া শুরু হলো। সেখানে যারা নির্দেশ দিয়েছেন, যারা গুলি করেছেন এবং গুলির পরে যারা এই লাশে সরাসরি নিজ হাতে আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের সকলকেই এই মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা। হত্যা করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি অপরাধ, কিন্তু আগুনে লাশ পুড়িয়ে দেওয়া এটা আইনের কোন অপরাধ এটি জিজ্ঞাসা করেছিলেন। আমরা উত্তরে বলেছি যে আগুনে লাশ পুড়িয়ে দেওয়াটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-২ এ ধারা মতে অন্যান্য অমানবিক আচরণের অপরাধ। এই মামলার পরবর্তী শুনানি ১৩ই জুলাই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।